ইসরায়েলের দখল নীতির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে ইউনাইটেড আরব আমিরাত। বুধবার রয়টার্স নেক্সট গালফ সামিটে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গারগাশ বলেন, ভূমি দখলের যে কোনো পদক্ষেপ তার দেশ সীমা লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। আমরা যে কোনো ধরনের ভূখণ্ড দখলের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে ছিলাম। আমেরিকা ও ইসরায়েলকেও আমরা বিষয়টি স্পষ্ট করে জানিয়েছি। ভূমি দখলের যে কোনো ধরনের পদক্ষেপকে আমরা সীমালঙ্ঘন হিসেবে বিবেচনা করব। ইউর এই রেড লাইন বা সীমা লঙ্ঘনের সতর্কতার মধ্যে কি কি বিষয় সন্নিবেশিত রয়েছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে মোহাম্মদ গারগাশ দাবি করেন, তাদের এই কঠোর অবস্থানের কারণেই ট্রাম্প চুক্তি বা আমেরিকান চুক্তির দিকে এগুলো সম্ভব হয়েছিল। রেড লাইন বা সীমা লঙ্ঘনের বিষয়টিতে কি কি সংশ্লিষ্ট আছে তা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তবে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করেছে এই হুঁশিয়ারি। ট্রাম্পের পরিকল্পনায় ওয়েস্ট ব্যাংকে ব্যাপক ও দীর্ঘমেয়াদী সংস্কার এবং ইসরায়েলের নিরাপত্তার কথা বলা হলেও আমিরাতের এই শীর্ষ ফরেন পলিসি মেকার তাৎক্ষণিকভাবে একটি কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেন। এটা ঠিক যে ইসরায়েলের নিরাপত্তা থাকা উচিত, কিন্তু একই সাথে একটি কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র থাকা উচিত। সংস্কারের প্রয়োজন আছে, সেটা কিভাবে হবে তা নিয়ে আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু এটি প্যালেস্টাইনের রাষ্ট্রীয় স্বীকৃতির সাথে সাংঘর্ষিক বিষয় নয়। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আব্রাহাম চুক্তিকে কৌশলগত আখ্যায়িত করেন আনোয়ার গারগাশ। চুক্তি না থাকলে ইসরায়েলের ওপর ট্রাম্প জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারতেন না বলে মনে করেন ইউএইর প্রেসিডেন্টের এই শীর্ষ উপদেষ্টা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।